তো শুরুতেই তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে সাজেশনটি ফার্স্ট সেমিস্টারে আছে এনইপির, এটা তোমাদের যেমন নতুন বা জেনারেল স্টুডেন্ট আছো, রানিং স্টুডেন্ট তাদের জন্য, আবার এই সাজেশনটি কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি যারা স্টুডেন্ট আছো এবার পরীক্ষা দেবে তাদের জন্যও কার্যকরী। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার, বিষয় হলো বাংলা। এই বাংলা বিষয়ের সাজেশন এনইপি সিস্টেম সাজেশন 2025, এর কোডটা একবার দেখে নেবো, অর্থাৎ বাংলার যে টাইটেল পেপার আছে সেটা একবার দেখে নেব। দেখতে পাচ্ছ লেখা আছে বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃত চর্চার ইতিহাস পাঠ বা ইতিহাসের পাঠ। রচনাধর্মী প্রশ্ন, রচনা ধর্মাবলী প্রশ্নাবলী। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 10। এখানে 4টে একক থাকবে, 4 10 40 নাম্বার তোমাদের বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। সেখান থেকে তোমাদের প্রথম একক থেকে যে প্রশ্নগুলো রাখছি দেখো। তো শুরুতেই আছে তোমাদের এককের প্রশ্ন। তো শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ডিএস সাজেশন পরিবারে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে বন্ধুদেরকে কিন্তু এই মুহূর্তে শেয়ার করে দিও প্রচুর, কারণ এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো দেব প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রত্যেকটি এককে একটি মূল কোশ্চেনের সঙ্গে কিন্তু একটি অর বা অথবা থাকবে, সেগুলো চেষ্টা করবো আমরা কমন পাওয়ার। তো একটু কোশ্চেন আমাদেরকে বেশি করে পড়তে হবে, কারণ বাংলা সাজেশন তৈরি করা কিন্তু মুখের কথা নয়, বাংলা একটু পড়তে হয় বেশি। তোমরা প্রথম থেকে জেনে আসছো উচ্চ মাধ্যমিকে কিন্তু বাংলায় বেশি করে পড়তে হতো, তো সেই হিসাবে কলেজেও কিন্তু এর ব্যতিক্রম কিছু নেই, একটু পড়তে বেশি হবেই। তো প্রথম প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি দেখো, বাংলা ইতিহাসে আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃত চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। এর অথবাতে একটি প্রশ্ন রেখেছি, অথবার প্রশ্নগুলিও সমানভাবে কার্যকর। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? বাংলার সাহিত্যের চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসবো আমরা 2 দাগের প্রশ্ন। চর্যাপদের প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবনী কথার পরিচয় দাও। অথবাতে আছে দেখো, বৌদ্ধ দর্শন ও সংস্কৃত চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো। এরপর চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন কি আছে না, চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীতি হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্যায়ন রয়েছে বা মূল্য রয়েছে তা আলোচনা করো। একক 1-এর প্রশ্নগুলি শেষ। এবার চলে আসবো আমরা একক 2-এর প্রশ্ন বা একক 2 এর প্রশ্নগুলিতে। তো দেখো, এছাড়াও কিন্তু তোমাদের ফিলোসফি সাজেশন আছে, এডুকেশন সাজেশন আছে, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আছে এবং সাথে তোমাদের ইতিহাসের সাজেশনও করে দেওয়া আছে। ওই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সাথে যারা রানিং স্টুডেন্ট আছো তাদেরও কার্যকরী, অর্থাৎ বেশি করে কিন্তু রানিং স্টুডেন্টরা পড়বে, সাপ্লিমেন্টারিরাও পড়ে যাবে, একই কোশ্চেনই তোমাদের পরীক্ষা হতে পারে। এবারে চলে আসবো আমরা একক 2-এ। 1 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে কাব্যটি কার লেখা? কাব্যটিতে কটি খণ্ড ও কী কী? কাব্যটির রচনায় কবির দক্ষতার পরিচয় দাও। এখানে কিন্তু খণ্ড খণ্ড প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, এই যে এককের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদের যেখানে টিকা থাকবে এই টিকার প্রশ্নগুলি কিন্তু এককের মধ্যে চলে আসতে পারে, আবার এককের রচনাধর্মী প্রশ্নগুলো কিন্তু কিছুটা টিকার মধ্যে অর্থাৎ 5 নম্বরের প্রশ্নে চলে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবে। দ্বিতীয় প্রশ্নটি আছে, চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো এর অথবার যে প্রশ্নটি আছে সেখানে। অথবার প্রশ্নের কি লেখা আছে দেখো, লেখা আছে ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির যে সমন্বয় ঘটেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি আছে, আর্য ব্রাহ্মণ সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাবগত অনুবাদের মধ্যে দিয়ে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছে তার পরিচয় দাও। এর অথবার প্রশ্নটি কি দেখো, বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সাথে সম্পৃক্ত হয়ে উঠেছে তা আলোচনা করো। একক 2 এর কোশ্চেন শেষ। চলে আসবো আমরা একক 3-তে। প্রথম প্রশ্ন, চণ্ডীদাসের কবি পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান আলোচনা করো। এর অথবার প্রশ্নটি দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপরে 2 দাগের প্রশ্ন আছে দেখো, বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য সংস্কৃতির অবদান আলোচনা করো।
3 নম্বর প্রশ্নটি কি আছে? অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি লেখো। অথবাতে আছে বিদ্যাপতির ব্যক্তি পরিচয় লেখো। বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো। চলে আসবো আমরা একেবারে সাজেশনের শেষ দিকে চলে এসেছি। তো আবার একবার বলে দিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইবটা করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও প্রচুর। এতে করে সবাই কিন্তু উপকৃত হতে পারবে, এতটুকু বলে আসছি। কারণ বিগত বছরগুলিতে এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা আছে তারা কিন্তু কমন পেয়ে এসেছে। তো আশা রাখছি তোমরাও এখান থেকে কমন পাবে, এটুকু আশা রাখছি। একক 4-এর প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন কাল পর্বকে অবক্ষয় পর্ব বলে অভিহিত করা হয় এবং কেন তা আলোচনা করো। অথবার প্রশ্ন আছে, পাঁচালী কি বাংলা ভাষার 4 জন পাঁচালীকারকের নাম লেখো। পাঁচালী রচনায় যে কোনো একজন পাঁচালীকারকের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি কি আছে? কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবাতে আছে দেখো, বাংলার সাহিত্য বা সাহিত্যের ধারায় কবিগানের ভূমিকা কি। কবিগান রচনায় ভোলা ময়রার কৃতিত্বের পরিচয় দাও। এবং শেষ প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন, টপ্পা গানের প্রকৃতি এবং বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো, অর্থাৎ উদাহরণ সহ আলোচনা করতে বলছে। এরপর চলে আসবো আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। টিকা, তার মানে টিকা যার মান হলো 5। এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। এই 2টি টিকা পেতে বা কমন পেতে গেলে তোমাদেরকে কিন্তু একটু বেশি পড়তে হবে, অর্থাৎ 4টি টিকা তুলে ধরবে তোমার সামনে, সেখান থেকে 2টি তুলে লিখতে হবে। প্রথমে আছে সান্ধ্য ভাষা, এরপরে আছে রাঢ়ের জাতীয় মহাকাব্য, 3 নম্বর আছে আখড়াই গান, 4 নম্বর আছে দেখো চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, 5 নম্বর আছে দেখো নাথ সাহিত্যের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষিত, 6 নম্বর আছে শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য, 7 নম্বর আছে টপ্পা গান রাগাশ্রয়ী হলেও একে লোকগান হিসেবে বিচার করা হয়, এই উক্তিটির যথার্থতা বিচার করো। অথবাতে আছে একটি অভিসার পর্যায়ে পদ অবলম্বনে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি দেখবে তোমাদের সেমভাবেই রচনাধর্মী যে প্রশ্ন আছে এককের প্রশ্নেও চলে এসছে, এবং চণ্ডীমঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি। তো এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট এবারে 2025-এ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ফার্স্ট সেমিস্টারের নতুন প্রথম বর্ষে, তো এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কোন প্রশ্নগুলো তোমাদের টিচাররাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে এই প্রশ্নগুলির মধ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।